হ্যাঁ, আমরা ২০২৩ শেষের দিকে হুম, অথবা ২৪ শুরুতে সম্ভবত দেখলাম যে আস্থা আইটি তার নতুন অফিস স্পেসটা ২৩। ২৩ কাইন্ড অফ ইনাগ্রেট করছে। সো অফিস স্পেসটা খুবই সুন্দর এবং বাংলাদেশে এখন রাইট এট দিস মোমেন্ট আরো অনেকগুলো কোম্পানি আছে যাদের রাইট। অফিস স্পেস খুবই সুন্দর। তো যখন কোন একটা ফ্রেশার দেখা যায় যে জবের জন্য প্রিপারেশন নিতেছে, তো সে অনেক সময় দেখা যায় যে একটা সুন্দর অফিস স্পেস দেখে মনে হয় কি যে না, এই কোম্পানিটাতে হয়তো আমি চাকরি-বাকরি করতে চাই। এখন কোন একটা অফিস বা যেখানে আমি আমার ক্যারিয়ার প্রথমত স্টার্ট করতে চাই, সেই জায়গাটাতে সবার শুরুতে কি এই যে অফিস এনভায়রনমেন্টটা একটা ক্রাইটেরিয়া হিসেবে থাকা উচিত কিনা? নাকি এটার পাশাপাশি আরো অন্যান্য জিনিসগুলাও এটলিস্ট নোটিসে আনা উচিত? এবং এটার সাথে যদি আপনি আরেকটা জিনিস বলেন যে সবাই হয়তোবা বাইরে থেকে দেখে যে আস্থা আইটির খুব সুন্দর একটা অফিস আছে। বাট আমার মনে হয় যে এইটা ছাড়াও আস্থা আইটির আরো অনেকগুলা খুব ভালো গুণ আছে যেটার কারণে এখানে মানুষজন বছরের পর বছর কাজ করে। আই বিলিভ যে আপনাদের এখানে বেশ কিছু টিম মেম্বার আছে যারা একটা লম্বা সময় ধরে কাজ করতেছে। সো ওইটাও যদি ভাইয়া সাথে এড করে দেন আরকি। যে সুন্দর অফিস নাকি অন্য কোনো কিছু দেখে আসলে জবের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। আর নাম্বার 2 হচ্ছে যে আস্থা আইটির সুন্দর অফিস ছাড়াও যে অন্যান্য গুণগুলো আছে রাইট। সেটা যদি একটু শেয়ার করেন। আমার ২য় জবের এক্সপেরিয়েন্সটা বলি তোমাকে, মজা হবে। আচ্ছা, আমি বাংলাদেশের একটা খুবই স্বনামধন্য সফটওয়্যার কোম্পানি, নাম হচ্ছে কাজ সফটওয়্যার। আমি রাইট। সিওর এটা অনেকেই এটার নাম শুনছে। আমি ওখানে জব করতে যাই ২০০৬ সালে। ওটাও কোইন্সিডেন্টলি বাংলা মোটরের অফিস ছিল। আমি যখন ইন্টারভিউ দিতে ঢুকলাম দেখলাম যে সব দেয়াল থেকে চুন-টুন খসে পড়তেছে, হ্যাঁ? পোস্টার লাগানো ছিঁড়া, ডার্টবোর্ড হ্যাঁ, ভাঙা-চূড়া, ভিতরে ময়লা, মানে হরিবল হুম, এনভায়রনমেন্ট যদি দেখি। কিন্তু আমি ওখানে জয়েন করছিলাম হ্যাঁ, এবং ওইখানে আমার কাটানো ৩ বছর বা ২ বছর আমার লাইফের টু বেস্ট ইয়ার্স। আমি সবাইকে বলি যে কাজ সফটওয়্যার জয়েন না করলে আস্থা এটি হইতো না। আচ্ছা, কেন? কারণ চাকচিক্যটাই সব না। মানে আমি ওখান থেকে কি পাই, হ্যাঁ, কি পাইছি, একটা মানুষ একটা জব প্লেসে ঢুইকে, একটা ওয়ার্ক প্লেসে ঢুইকে আসলে কি পায়, ওইটাই মেইন। সো আমাদের অফিস যদি বাজে হইতো, কিন্তু যদি অনেক অ্যাডেড বেনিফিটস হইতো, তাহলে সে থাকতো। দ্যাট বিং সেড, এখন তো আর ২০০৬ না, এখন ২০২৪। এখন এত অ্যাডভান্সড অফিসেস, হ্যাঁ, এত অ্যাডভান্স ফ্যাসিলিটিস, এদের সাথে তাল মিলাতে গেলে কিছু সুবিধা দরকার, স্ট্রাকচারাল হুম, লজিস্টিক্যাল সুবিধা দরকার। সেই সব উদ্দেশ্যেই কিন্তু আস্থা আইটি নতুন করে আমরা তৈরি করছি আমাদের অফিসটা। আমি খুবই হ্যাপি যে আমরা এমন একটা সময় আস্থা আইটি নতুন করে তৈরি করছি, আমাদের জাস্ট ১ মাস বা ১৫ দিন পরে অলিও নতুন অফিসটা রাইট। হচ্ছে, এর কয়েক মাস পরে নিউজ মাইন্ডের হয়েছে, অফিস, হয়েছে। এরকম আরো কয়েকটা বেশ সুন্দর কয়েকটা, সুন্দর হ্যাঁ, অফিস সুন্দর। হচ্ছে এবং এখনো হচ্ছে। এখনো হচ্ছে। তো এই দিক দিয়ে আমরা একটু পায়োনিয়ারের রোলটা প্লে করছি, যে আমি রাইট, খুব হ্যাপি। বাট এইটা করতে যায় আমরা আদার বেনিফিটস কে কিন্তু স্যাক্রিফাইস করি নাই। রাইট। আমি যদি এক দুইটা আমাদের আদার পার্কস বলি, যেমন আমরা প্রচুর ফ্রি খাওয়া দেই। হ্যাঁ, এই যে ছবি দেখলে বোঝা যায় হ্যাঁ, LinkedIn এ না প্রচুর ওটা তো ছবি। পার্টির ছবি দেখো, বাট আমরা ডেইলি ও বেসিসে, আচ্ছা, সো আমরা সকালে নাস্তা দেই ফ্রি, আচ্ছা। ১২টার সময় স্ন্যাক্স দেই বা ফ্রুটস দেই, দুপুরে লাঞ্চ দেই, লাঞ্চের পরে ডেজার্ট দেই, বিকালে নাস্তা দেই, রাতে যারা লেট করে থাকে তারা ডিনার পায়। এই যে 6 মিলস পার হুম, ডে ফ্রি, এটার পিছনে অনেক খরচ, কিন্তু এটা আমরা গা করি না। একটা বললাম, প্রচুর পার্টি হয় যেটা তুমি বললা, ট্যুর হয়, রাইট। তারপর হচ্ছে আমাদের ইন হাউস প্রচুর ট্রেনিং প্রোগ্রাম হয়, আমরা এভরি 2 উইকসে একটা টেক আড্ডা করি, টেক টক করি, তারপরে প্রোগ্রামিং কন্টেস্ট করি ইন হাউস। এই সব কারণে এই যে ধরো এই সুন্দর অফিস প্লাস এনভায়রনমেন্ট, দুইটা মিলেই কিন্তু কালচার, তৈরি হয়। কোম্পানির স্পিরিট, যেটা আমরা ধরে রাখছি দেখে আমাদের সবচেয়ে ওল্ডেস্ট এমপ্লয়িও প্রায় ১২ বছর। আপনি যে শুরুতে যেটা বললেন ভাই যে ২০০৬ এর ঘটনা আর এখনকার ঘটনা তো কমপ্লিটলি ডিফারেন্ট। সো আমি রিসেন্ট টাইমে বেশ কয়েকবার আস্থা আইটিতে যাওয়া, এই সরি কাজ সফটওয়্যারে যাওয়ার সুযোগ হয়েছে। সো এইটা আবার শেষে অ্যাড না করলে ওয়াহিদ ভাই এবং শাওন ভাই মাইন্ড করতে মাইন্ড পারে করবে। যে এখন রিসেন্ট টাইমে এই কাজ সফটওয়্যারের অফিস সম্ভবত এটা শান্তিনগরে এবং হ্যাঁ, মোটামুটি একটা পুরো ফুল বিল্ডিং, সেখানে একটা হ্যাঁ। খেলার জায়গা আছে এবং অফিস না, আসলে না, ইউ বেশ আর সুন্দর। রাইট। থ্যাংক ইউ। আমি ওদের এই বাজেটটা বলছি, বাট চেঞ্জটা বলি নাই। সো ইউ আর রাইট। ওদের অফিস এখন খুব এখন সুন্দর। এখন খুবই সুন্দর, মানে খুবই ঘরোয়া পরিবেশ রাইট, এবং খুব সুন্দর খেলার মাঠ আছে এবং রেগুলার ক্রিকেট খেলে। আমি বেশ রাইট। কয়েকবার গেছি শাওন ভাইয়ের সাথে দেখা করার জন্য। সো খুবই সুন্দর এই যে অফিস। খেলার কথা হ্যাঁ, যেটা বললা, কাজ সফটওয়্যার বা ব্রেইন স্টেশন, দ্যাটস এরা রাইট। কিন্তু ওই যে প্রচুর স্পোর্টসে পার্টিসিপেট করে। রাইট, এই ফ্যাক্টর গুলো খুব ইম্পর্টেন্ট। রাইট। আমরাও চেষ্টা করি, আমরা ওই যে ইন্টার সফটওয়্যার কোম্পানি, ক্রিকেট, তারপরে ক্রিকেট, যে হ্যাঁ, ফুটবল ফুটবল। পার্টিসিপেট করেছি। সো এগুলো দরকার। ধন্যবাদ ভাই। ইনশাআল্লাহ কথা হবে আবার ফিউচারে।